নামাজের জামাতে পুরুষদের এসে উপস্থিত হতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ নিদা, যে ব্যক্তি নামাজের আযান শুনল, ফালাম ইয়াতি ফালাম ইউজিব, আযানের জবাব দিয়ে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরি, যদি কোনো উযর, আপত্তি, মারাত্মক কোনো সমস্যা ছাড়া যদি ঘরে বসে বসেও যদি ওই উম্মত নামাজ আদায় করে, আল্লাহ নবীজি বলেন ফালা সালাতা লাহু, এই ব্যক্তির নামাজ আদায় হবে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই ব্যক্তির নামাজের হক আদায় হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ আসছেন। আসার পরে বলছেন, ওগো নবীজি, আমি তো একজন অন্ধ মানুষ, আমি চোখে দেখতে পাই না, এমনকি আমি যে মসজিদে জামাতের সাথে শরীক হব এরকম অনেক সময় আছে, তেমন কোনো লোকও পাই না যে আমাকে কেউ মসজিদে নিয়ে দিয়ে আসবে। তো আমার জন্য কি হুজুর জামাতের ছাড় দেওয়া যায়, যে আমি ঘরে বসে নামাজ আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বুখারী মুসলিমে আছে। প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিয়েছেন, হ্যাঁ যেহেতু তুমি অন্ধ মানুষ, ঠিক আছে যাও ঘরে বসে নামাজ আদায় করবে। অন্ধ যখন হেঁটে যাচ্ছেন, পেছন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে আবার ডাকলেন, এই অন্ধ শোনো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের মাইকের আযান কি তোমার কানে পৌঁছে? অর্থাৎ মসজিদের আযান কি তুমি শুনতে পাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর থেকে বসে মসজিদের আযানের আওয়াজ শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদে আযান হবে, আযান শুনে আযানের জবাব দিবে, জামাতের সাথে এসে নামাজ আদায় করে যাবে। একজন অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় না, এই নামাজের এত গুরুত্ব। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি অন্ধ যারা আযান শুনি চাউস্টলে বসে থাকি? আমরা যারা অফিসে বসে থাকি, তা আমরা কি অন্ধ? গল্প গুজব করে নামাজের ওয়াক্তটাতে আমরা বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, বিভিন্ন স্টলে দেখা যায় যে গল্প গুজব করে লম্বা সময় পার করছি, আর এদিক দিয়ে আজান হচ্ছে। অথচ একজন অন্ধ ব্যক্তিকেও বিশ্বনবী ছাড় দেন নাই, বলছে আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে যাবো। কেমনে করবো জানি না, কিন্তু তাহলে আমরা তো অন্ধ না, আমাদের তো দুইটা চোখ আছে, কিন্তু তাহলে আমরা কেন জামাতে শরীক হই না? আমরা কি অন্ধ? অন্ধ, চোখ থাকে তো অন্ধ, ঠিক কিনা? হাইরে কপাল মন্দ, চোখ থাকে তো অন্ধ। তো এই জন্য একজন অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় নাই, আর সেখানে তো আমরা চোখ থাকি তো অন্ধ। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে চক্ষুষ্মান করে দেন, সকল বলেন আমিন।